কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। তো ছেলে কর্তামশাই এই যে একদম সকালবেলায় স্নান টান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। আর ছেলে যাবে স্কুলে। তো এই যে রান্নাবান্নাও শেষ। আর যেহেতু শরীর খারাপ থেকে ওঠার পরে না কিছু খুব একটা খেতে ভালো লাগে না, তো আজকে একটু ঝাল ঝাল করে চিকেন বানিয়েছি। তো চিকেনটা বেশ ঝাল ঝাল করেই বানিয়েছি, দেখো খুব সুন্দর করে বানিয়েছি বন্ধুরা, যাতে করে ওদের মুখে ভালো লাগে। তো এই হচ্ছে চিকেন আর ভাত, আর কিছু না। আর আমার তো শরীরটা হয়তো তেমন খারাপ লাগছে না, কিন্তু একটা টেনশন আমার কাজ করছে বন্ধুরা, কী করবো। যাই হোক আর কি, রান্না খাওয়া এগুলো তো চলতেই থাকবে, যতই অসুখ করুক আর যাই করুক, তাই না? তো এই যে এখন এই যে ছেলেকে একটু খাইয়ে দেবো, ও যাবে স্কুলে। চিন্তা আমার হচ্ছে, শরীর খারাপের থেকে না চিন্তা বেশি হচ্ছে, মানে রিপোর্টটা করতে হবে, কি আসবে না আসবে এই রকম চিন্তা ভাবনা। আর ওদেরকে বললাম যে আজকে একটু ঝাল ঝাল করে চিকেন করে নিই। তো চিকেনটা একদিন এনেছিল বুঝেছে, ভাপা করেছিলাম, আর তারপরে আর চিকেনটা রান্না করা হয়নি, একটু রেখে দিয়েছিলাম। তো পরেই ছিল, সবারই শরীর খারাপ বলে আর খাওয়া হয়নি। আজকে ভাবলাম দেখি একটু ঝাল ঝাল করে বানাই। আর সাথেই দেখো গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। তো এই তো এখন খাইয়ে দিই ছেলেকে, আর সবে হয়েছে বুঝছো, একটু গরমও আছে। দেখো কেমন আছে টেস্টটা, মুখে ভালো লাগছে। একটু গরম আছে। তো ছেলেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ। আর আমি এই যে সকালবেলায় ওষুধ খেয়েছি না, এমনি 3 টাইম এখন ওষুধ খেতে হবে, আর 3 টাইমে মোটামুটি 4টে করে আমার ওষুধ খেতে হচ্ছে। আর এই 4টে করে ওষুধ খাওয়ার পরে না, কেন বুঝতে পারছি না, আমার না ঘুম পাচ্ছে খুব। কেন মানে ওষুধ খেলে ঘুম পাবে কেন? এটা তো কোনো ঘুমের ওষুধ না, বুঝতে পারছি না। আমার মানে না, আমি মানে কাজ করতে ইচ্ছা করছে না। ওষুধটা সকালের ওষুধটা খেয়েছি সবে, তো কাজ করতে ইচ্ছা করছে না আমার, যেন মনে হচ্ছে রসুন দিই, এই গোটা রসুন না তরকারির মধ্যে দেওয়ার পরে আর এটা মেখে ভাত মাখলে দারুণ খেতে লাগে কিন্তু, তাই না? এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এই তো, আর খালি এত ঘুম পাচ্ছে, আমাকে দেখলেই বুঝতে পারবো। আমি না কথা বলতে ইচ্ছা করছে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। মানে ওষুধটা খাওয়ার কাল রাত্রেবেলায় ওই রকম যখন খেয়েছিলাম, কালকে রাত্রেবেলায় ডাক্তারখানা থেকে এসে একবার খেয়েছি ওষুধ, যেহেতু রাত্রে একটা পেয়েছি, মানে একবারের টাইম পেয়েছি, আর সকালে খেয়েছি। রাত্রিবেলাও কোনো হুঁশ ছিল না। মোটামুটি আজকে 6টার সময় তোমাদের দাদাভাই আমাকে ডেকেছে, বলছে কী গো ওঠো, 6টা বেজে গেছে। আমি 6টা বেজে গেছে? বলে হ্যাঁ। তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রেবেলায় বলে বুঝতে পারছি না যে ঘুমটা হয়তো ভালো হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি ওষুধগুলো খাওয়ার পরে না আমার ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। কেন বলো তো বন্ধুরা, কেউ কি কিছু জানো? বলবে তাহলে। কিন্তু ঘুমের ওষুধ তো আমাকে ডাক্তারবাবু দেয়নি, তারপরেও কেন ঘুম লাগছে আমি বুঝতে পারছি না। আর ঘুম টুম ঠিক হয়েছে তো, যেন মনে হচ্ছে ছেলে স্কুলে চলে গেলে আমি একদম ঘুমাবো দেদা। আর তোমাদের দাদা বলছে খেয়ে দিয়ে শোবে, এতগুলো করে ওষুধ খাচ্ছ ঠিকঠাক না, মানে খাবারটা খেলে জল খেলে দেখবে অসুস্থ হয়ে পড়বে। আমার তো যেন মনে হচ্ছে এখন খাবোই না, আমি শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, এই তো ছেলেকে খাইয়ে দিই, তারপরে এখন আমি একটু টানা ঘুম দেবো, মানে ভীষণ ঘুম পাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের দাদা দিয়ে আসবে, তারপরে যদি ঘুমিয়ে পড়ে বলে যে এসে ডাকবে তখন খাবো, এখন খাবো না, এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। আর সকালবেলায় খেয়েছিলাম একটু জল মুড়ি মানে বাতাসা দিয়ে, কারণ অতটা ওষুধ তো, মানে ডেলি 4টে করে ওষুধ, মানে বুঝতে পারছো, ওই জন্য বাতাসা দিয়ে মানে মুড়ি ভিজিয়ে খেয়েছি। তোমাদের দাদাই বললো বাতাসা, আর বলছিল ডাব কিনে আন, বললি দরকার নেই বাবা, একটা করে ডাব বন্ধুরা এখানে 60 টাকা 70 টাকা, কি খাবো, দরকার নেই বাবা, আমি অমনি এই বাতাসা দিয়ে মুড়ি খাবো, নুন চিনির জল খাবো, আর ইস্যুগুলের ভুসি খাবো, পেট ঠান্ডা হয়ে যাবে। তো এই তো, তো চলো এখন ছেলেকে রেডি করে দিই। আর ওকে টিফিনও বানিয়ে দিয়েছি আজকে, কিন্তু ওকে টিফিনটা একটু অন্যরকম দিয়েছি, ঠিক আছে? তো তোমাদেরকে বলি, তো একটা আলু নিয়েছি, আলুটাকে ঘষে নিয়েছি ঘষা দিয়ে, যেটা দিয়ে আদা আমরা ঘষি না, ওই ঘষাতে ঘষে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা মিহি করে কেটে নিয়েছি, পেঁয়াজ মিহি করে, একটু আদা কুচি, একটু ধনে পাতা কুচি দিয়ে, আর একটু অল্প করে আঠা আর অল্প করে চালের গুঁড়ো দিয়ে ফেটে সেটাকে পাতলা পাতলা করে এরকম এরকম দুটো আমি রুটি করে দিয়েছি, তার সঙ্গে একটু সস দিয়ে রোল করে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে এসে বলবে খেয়ে। তো আজকে এরকম ইউনিক টিফিন দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আসি, আবার নতুন
মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি, অন্য ভিডিও নিয়ে। তো এখন একটু শরীরটা খারাপ, তো ভালো খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, যা দিচ্ছি তোমাদেরকে ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করি, তাই শরীর খারাপ করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেয়ার টাটা।